নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাল ছিল শ্রাবণ মাসের লাস্ট দিন, বাবার মাথায় জল ঢালা। শুক্রবার জল ঢালতে গিয়েছিলাম বাবার মাথায়, বাড়ি থেকে কিছুটা দূরে। আর এইদিকে দেখো রেডি সেডি হয়ে গিয়েছি, আর এদিকে দেখো বেরিয়েও পড়েছি। আর আমরা তিনজনই যাচ্ছি জল ঢালতে, কারণ লাস্ট সোমবার আমাদের এখান থেকে মোটামুটি সবাই জল ঢেলে এসেছে। আর দেখো রাস্তাটা না খুব খারাপ, হেঁটে যাওয়ার খুব 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 ইচ্ছা ছিল, কিন্তু আর কি রাস্তার কারণে আমরা হেঁটে যাব না, গাড়িতেই যাব। আর এইদিকে যেহেতু পুজো দেব, তার কারণে আমাদের বাজার থেকে মিষ্টিটা নিয়ে নেবো, কারণ ওখানে অতটাও মানে এই মিষ্টির দোকান নেই, কারণ মন্দিরটা তো একটু ভেতর দিকে। আর দিয়ে কী মিষ্টি নেবো সেটা ডিসাইড করতে পারছি না। এদিকে মিষ্টি নেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমরা এই টোটো করেই যাব, আর এই টোটো এসে গিয়েছে। আর এই যে আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। আর রাস্তা দেখো না প্রচণ্ড খারাপ। লাস্ট সোমবার সবাই হেঁটে জল ঢালতে গিয়েছিল, কষ্ট করেই গিয়েছিল। বাবার কাছে পৌঁছাতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু আমরা তিনজন তো আর অতটা হেঁটে গেলাম না। আর এই দেখো এটা আমাদের শ্মশান। আর আসার সময় শ্মশানের মন্দিরেও জল ঢালবো। আর পরিবেশটা তো খুবই খুবই সুন্দর। আমাদের বাড়ির এই সাইডটা একটু গ্রাম টাইপের বেশি, আর চারদিকটা পরিপূর্ণভাবে পুরো সবুজ গাছপালায় ঘেরা। আর এদিকে দেখো হেঁটে কিছু মানুষ বেরিয়েছে, যারা বাবার মাথায় জল ঢালতে যাবে, সাথে বক্সও নিয়েছে। আর প্রচুর মেয়েরাও যাচ্ছে। আর এদিকে দেখো কতগুলো বাচ্চাও যাবে হেঁটে। আর এদিকে একটা স্কুল আছে, স্কুলের মাঠে খেলা হচ্ছে বৃষ্টির মধ্যে ফুটবল, দারুণ। আর এই যে আমরা এসে গিয়েছি প্রায়। আমরা গাড়িটা রাখবো, রেখে ঘাটে গিয়ে স্নান করে বাবার জন্য ওখান থেকে জল তুলে তারপর একটু হেঁটে গিয়ে বাবার মন্দির ওখানে জল ঢালবো। আর আমরা এই ঘাটের কাছে এসেও গিয়েছি, আর এখানে প্রচুর দোকান বসেছে, ফুল, ঘট, সব কিছুর জন্য। আর এই ঘাটের কাছে চলেও এসেছি। আর আমার ঘরটা তো বিশাল বড়, জল নিয়ে শেষ করা যাবে না। আর এই যে এখানে লোকটা কেটে নিয়ে তারপরই স্নান করতে হয়। এত বড় বড় মাছ আছে, শুধু পায়ে কামড়া। সবাই যেমন জলটা তুলতে হবে আমার জন্য, আবার रहेगी तेरी आस्था।
दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख বলে तेरा বাবা একটু দুধ জল বেলপাতা কাঁটা चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाद का আশেপাশে সেই मैं खड़ा हूँ पाँव में আর এই জন্য কিছুটা হেঁটে प्यास क्या মন্দিরের কাছেই চলে तुझे गंगा है तेरी जटाओं में जटाओं তার থেকে दूसरों के वास्ते ফাঁকি বলতে পারো तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं চারিদিকে না প্রচুর दোकान तूने सिर्फ है दिया দোকান যেরকম মেলায় समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोलेनाथ शंकर जय लोकनाथ शंभुरे शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर सूर्यदेव रे আর এই যে महेश्वर পুরো মন্দিরের সামনে আমরা চলে এসেছি এবার বাবার মাথায় জলটা ঢালবো चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला তার আগে এই বেল গাছে একটু জল দেব তারপরই বাবার মাথায় গিয়ে জল ঢালবো मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा এদিকে দিদি ঢেলে নিচ্ছে তারপর আমি জল ঢালবো আর এই যে বাবার মাথায় জল ঢালতে আসার জন্য যে এতটা ইচ্ছা ছিল সেই আশা ইচ্ছা সবই পূরণ হয়ে গেল सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे আর এই এখান থেকে যে বাবার মাথায় যে জলটা দেওয়া হচ্ছে ওটাই তো চরণামৃত ওটাই হচ্ছে কিনা আমরা নিয়ে নিয়েছিলাম আর এই দেখো বাবার কাছে যাচ্ছি বাবার কাছে আর কি আবার মনের আশা পৌঁছে দেওয়ার জন্য কানে কানে বলে দিলাম সব কিছু মনের সব কিছু আশা ইচ্ছা সব কিছুই বলে দিলাম যাতে বাবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় কথাগুলো আমার আর আমার মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায় আর এই যে চরণামৃতটা খেয়ে নিলাম কারণ উপোস ভাঙার পর আর কি চরণামৃতটা খেলেই যেন তৃপ্তি আর তারপর খাবো এই যে জল জল দিয়ে যে বরফটা হয় জল বরফ বলে আর কি আমাদের এখানে এটা ওরা আমাকে বলছিল যে হ্যাঁ হ্যাঁ খেয়ে নে মরে যাবি খা আর এদিকে একটু খেয়েও নিয়েছিলাম আর এইদিকে পরোটা খেয়ে মানে আমরা খাচ্ছিলাম আর খাওয়া সব প্রচণ্ড হাসাচ্ছিল ওরা যে তোর খুব খিদে পেয়েছে আরও খেয়েছিলাম এই যে চপ নিয়ে নিয়েছিলাম সব কিছুই নিরামিষ দিয়ে একটু কেনাকাটা করার ছিল আর মেয়েরা তো যেখানেই যায় কিছু না কিনলে মানে পূরণ হয় না কোথাও যাওয়া এদিকে কানের দেখছি দিদিরা কিনবে বলে
আর এদিকে পুজো টুজো খাওয়া দাওয়া কেনাকাটি সব কমপ্লিট। এবার আমরা বাড়িতে যাব, এটাই আমি আর কি বলছিলাম। বাড়িতে যাওয়ার আগে রাস্তায় কয়েকটা মন্দিরে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটাই আমি বলছিলাম আর কি। আর এটাই বলছিলাম যে প্রচণ্ড খাওয়া দাওয়া করেছি, পুজো দিতে না যেন মনে হচ্ছে খেতে এসেছিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাড়ি যাওয়ার আগে কয়েকটা মন্দিরে জল দেবো, তারপর যাবো। আর এই দেখো সব মন্দিরে পুজো দিতে এসে কত কত বক্স নিয়ে এসেছে। আর এদিকে আমরা বেরিয়ে গিয়ে একটা মন্দিরে যাচ্ছি, মন্দিরটার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরীর মন্দির। পুরো মাঠের মাঝখানে একটা সুন্দর মন্দির। আর তোমাকে চলো মাকেও দেখাবো, ত্রিপুরা সুন্দরী মাকেও তোমাদেরকে দেখাবো। পুরো মানে মাঠের মাঝখানেই মন্দিরটা, চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে, তার মাঝখানেই মন্দিরটা। আর প্রচুর ঠাকুর আছে। এই মন্দিরটাতে মা কালী, মনসা মা, মা কালী তো নেই, শীতলা মন্দির আছে আর মনসা মার মূর্তি আছে। আর এই যে বলে যাওয়ার কথায় তিনজন মিলে একসাথে জল ঢেলে নিলাম। যা জল ঢালছি মনে হয় বাবার খুব ঠান্ডা লেগে যাবে, কিন্তু কি করা যাবে, জলটা ঢালতেই হবে। আর এটা হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী। আর সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার যাবো আমরা বাড়ি যাবো না, বাড়ি যাওয়ার পথে যে মন্দিরগুলো আছে সেখানে জল ঢালবো, তারপর বাড়িতে যাব। কি যে ভালো লাগছে না, চারিদিকটা সবুজ। আর এই দেখো বলেছিলাম না আমাদের শ্মশানে এসে জল দেবো, এখানে এসেই জলটা দেবো আর কি। এই দেখো শ্মশানটা, আমাদের শ্মশানটা না খুব সুন্দর, জানো তো। সবাই এখানে এসে আড্ডা দেয় বিকালে করে। আর এই যে একদম উপরে, এই উপরটাতে উঠেই জলটা ঢালতে উঠছি। আগে উঠতে পারতাম না, আগে এই সিঁড়ি ছিল না, কিন্তু এখন সিঁড়ি করে দিয়েছে। যতটা সোজা লাগছে ওঠা আর নামা, ততটা কিন্তু নামা ওঠা সহজ না, কারণ প্রচণ্ড স্লিপ টাইপ। আর এই যে আমাদের যে টোটো, যে বন্ধুটা ছিল যে টোটোটা নিয়ে গেছিলো, ও ভেবেছে আমরা বাড়িতে যাব, কিন্তু না, আমরা একটু আরেকটা মন্দিরে যাব জল দিতে। আর এটা হচ্ছে পাঁচু গোপালের মন্দির, এখানে একটু বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাঁচু গোপাল ঠাকুর, আমার খুব ভালো লাগে, খুব পছন্দের জায়গা। আর এবার পুরো চলে এসেছি আমাদের পাড়ার ভেতরে, আমাদের মাঠের মধ্যে একটা ছোট্ট শিব মন্দির আছে। সব জায়গায় জল ঢেলে আসছি, আর আমাদের মাঠের মধ্যে যে সুন্দর শিব মন্দিরটা আছে, ওনার মাথায় জল না ঢাললে একটুও পুণ্যি হবে না। তাই আমি আর বনু, মানে আমার ভাইজি, দুজনে চলে এসেছিলাম জল ঢালতে। আর এই যে বাবাকে দেখাচ্ছি, বাবা দেখো আমি কিন্তু চুড়ি পরে নিয়েছি, আমার কিন্তু অনেক 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 আশীর্বাদ করো। আর একটু পুজো ধূপ দিয়ে, বাতি দিয়ে একটু পুজো করে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্টে।